হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে বলি, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে অকারণে টার্গেট করা না, কাউকে হেট দেওয়া না। উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টিকটকে এমন কিছু প্রোফাইল দেখা যাচ্ছে যারা পরিচিত গেমার বা ক্রিয়েটরদের নাম আর ছবি ব্যবহার করে আইডি সেল করার কথা বলতেছে। অভিযোগ আছে কিছু মানুষ এসব অ্যাকাউন্ট দেখে বিশ্বাস করে টাকা পাঠাচ্ছে, তারপর সমস্যায় পড়তেছে। আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো, কিভাবে এসব স্ক্যাম কাজ করে, মানুষ কেন ফাঁদে পড়ে, আর কিভাবে নিজের কষ্টের টাকা নিরাপদ রাখবেন। অনলাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কেউ চাইলে ফেক প্রোফাইল বানাতে পারে। শুধু নাম, ছবি বা ভিডিও দেখে কাউকে রিয়েল ধরে নেওয়া সবসময় নিরাপদ না। অনেক সময় কেউ অন্যের আইডেন্টিটি কপি করে নতুন অ্যাকাউন্ট খুলে সেটাকে রিয়েল দেখানোর চেষ্টা করে। বাইরে থেকে রিয়েল মনে হলেও সেটা ফেক হতে পারে। এখন সাধারণত এই স্ক্যাম কিভাবে কাজ করে সেটা বুঝি। আপনি টিকটক বা ফেসবুক স্ক্রল করতে করতে দেখলেন প্রো প্লেয়ার আইডি ফর সেল, রেয়ার স্কিন অ্যাভেলেবল, চিপ প্রাইস, আর্জেন্ট ডিল। প্রথমে দেখে মনে হবে এটা একটা গ্রেট অপরচুনিটি, দাম কম হওয়ায় অনেকেই অ্যাট্রাক্ট হয়ে যায়। এরপর আপনি ইনবক্স করেন। স্ক্যামার খুব ফ্রেন্ডলিভাবে কথা বলে, ট্রাস্ট বিল্ড করে, বলে ভাই চিন্তা নাই, অনেকেই নিয়েছে, আগে পেমেন্ট দেন তারপর ডেলিভারি। অনেক সময় তারা ফেক স্ক্রিনশট বা এডিটেড প্রুফ দেখিয়ে বিশ্বাস তৈরি করে। তারপর আসে আসল ধাপ, পেমেন্ট নেওয়া। বিকাশ, নগদ বা অন্য মাধ্যমে টাকা চাওয়া হয়, আর এখানেই অনেক মানুষ ভুল করে বসে। টাকা যাওয়ার পর দেখা যায় রিপ্লাই কমে যায়, ডিলে হয়, তারপর একসময় ব্লক করে দেওয়া হয়। তখন বায়ার শুধু টাকা না, ট্রাস্ট আর আশা সব কিছু হারায়। এখন প্রশ্ন হলো মানুষ কেন এই ফাঁদে পড়ে? কারণ হলো লোভ আর দ্রুত লাভের চিন্তা। এত কম দামে প্রো আইডি, এই ভাবনাটা অনেক সময় লজিককে ওভাররাইড করে দেয়। স্ক্যামাররা ঠিক এই সাইকোলজি ব্যবহার করে মানুষকে ট্র্যাপ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো রিয়েল রেপিউটেড গেমার বা ক্রিয়েটর সাধারণত র্যান্ডম টিকটক অ্যাকাউন্ট খুলে সাসপিশিয়াস লো প্রাইসে আইডি সেল করে না। তাই শুধু নাম বা প্রোফাইল পিকচার দেখে ট্রাস্ট করা ঠিক না। ভেরিফিকেশন ছাড়া কোনো ট্রানজ্যাকশন সেফ না। এখন কিছু প্র্যাকটিক্যাল সেফটি টিপস বলি। এমন কোনো ডিল দেখলে আগে অ্যাকাউন্ট চেক করবেন। ওল্ড পোস্টস, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট, কমেন্টস সব দেখবেন। সাসপিশিয়াস মনে হলে অ্যাভয়েড করবেন। কখনো অ্যাডভান্স পেমেন্ট করবেন না যদি ট্রাস্টেড সোর্স না হয়। আর সম্ভব হলে ভেরিফাইড প্ল্যাটফর্ম বা মিডলম্যান ব্যবহার করবেন। আরেকটা বিষয় হলো, কেউ যদি ফেমাস নেম বা ফেস ব্যবহার করে ডিল করে, সেটা ইমিডিয়েটলি সাসপিশিয়াস হিসেবে ধরতে হবে, কারণ এটা এখন খুব কমন স্ক্যাম মেথড। নেওয়াজ গেমিংয়ের নাম বা ছবি ব্যবহার করে যদি কেউ ফেক আইডি সেলের নামে স্ক্যাম করে, তাহলে সেটা ওই ফেক অ্যাকাউন্টের কাজ। রিয়েল ক্রিয়েটরের এতে কোনো কন্ট্রোল নেই। কিন্তু আমাদেরও দায়িত্ব আছে ভেরিফাই না করে ট্রাস্ট না করা। অনলাইন ওয়ার্ল্ডে যা দেখেন সব সত্যি না। ফেক অফার, ফেক আর্জেন্সি, ফেক ট্রাস্ট সবই ম্যানিপুলেশনের অংশ। তাই ডিসিশন নেওয়ার আগে একটু থেমে ভাবা খুব জরুরি। সবশেষে একটা কথা, সতর্ক থাকা মানে স্মার্ট থাকা। নিজের টাকা আর নিজের সেফটি নিজের হাতেই রাখতে হবে। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল মানুষকে সচেতন করা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর সবাই সাবধানে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।